হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আগের ক্লাসে আমরা ১ থেকে ৫০টি প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা ৫১ থেকে ১০০ পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি প্রাথমিকের ইন্টারভিউতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ৫১ নম্বর, কোহেলবার্গের নৈতিক দ্বিধা আপনি ক্লাসে কিভাবে ব্যবহার করবেন? আমি ছাত্রদের একটি কাল্পনিক সংকট দেব, যেমন বন্ধুকে বাঁচাতে মিথ্যে কথা বলা ঠিক কিনা, এবং তাদের যুক্তিগুলো শুনব। এতে তাদের বিচার ক্ষমতা তৈরি হবে। পরের প্রশ্ন, চমস্কির ইউনিভার্সাল গ্রামার ধারণাটি ভাষা শিক্ষায় কিভাবে সাহায্য করে? এটি আমাদের জানায় যে শিশুদের ভাষা শেখার সহজাত ক্ষমতা আছে। তাই আমি ব্যাকরণ মুখস্থ না করিয়ে তাদের বেশি করে কথা বলা ও শোনার পরিবেশ দেব। পরের প্রশ্ন ৫৩ নম্বর, এরিকসনের ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফিরিয়রিটি স্তরটি প্রাথমিক শিক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ? এই বয়সে ৬ থেকে ১২ বছর বয়সে শিশুরা কাজ করে প্রশংসা পেতে চায়। আমি তাদের ছোট ছোট কাজে সফল হতে সাহায্য করব, যাতে তাদের মধ্যে হীনমন্যতা তৈরি না হয়। সকর্মক শিখন বা অ্যাক্টিভিটি লার্নিং এর শিক্ষকের প্রধান কাজ কি? শিক্ষক কেবল তথ্য দেবেন না, বরং এমন পরিবেশ তৈরি করবেন যেখানে ছাত্ররা প্রশ্ন করবে, পরীক্ষা করবে এবং নিজেরাই উত্তর খুঁজে পাবে। পরের প্রশ্ন, গিজুভাই বধেকার দিবাস্বপ্ন বইয়েতে মূল শিক্ষা আপনি কিভাবে প্রয়োগ করবেন? গতানুগতিক বই পড়ার বাইরে গিয়ে গল্প, গান এবং অভিনয়ের মাধ্যমে ক্লাসকে একটি জীবন্ত উৎসবে পরিণত করার চেষ্টা করব। পরের প্রশ্ন, হেইউরিস্টিক মেথড বা আবিষ্কার পদ্ধতি বলতে কি বোঝেন? এটি এমন একটি পদ্ধতি যেখানে ছাত্রকে একটি বিজ্ঞানীর ভূমিকায় রাখা হয়। আমি তাকে কোনো সত্য সরাসরি না বলে তাকে সেটি আবিষ্কার করার সুযোগ দেব। পরের প্রশ্ন, শিশুদের মনোযোগ বিস্তার কম হলে আপনি কি করবেন? আমি ৩০ থেকে ৪০ মিনিটের ক্লাসে একটানা না পড়িয়ে প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর ছোট ছোট অ্যাক্টিভিটি বা মজার গল্প যোগ করব। অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত ধারণা বোঝাতে কংক্রিট মূর্ত বস্তুর ব্যবহার কেন জরুরি? শিশুরা যা চোখে দেখে না তা কল্পনা করতে পারে না, তাই বাতাস বোঝাতে বেলুন ফুলিয়ে দেখানো বা ফ্যান চালিয়ে তার প্রভাব দেখানো জরুরি। থর্নডাইকের ফল লাভের সূত্র ক্লাসে কিভাবে কাজ করে? যদি কোনো ছাত্র অঙ্ক করার পর আনন্দ পায় বা পুরস্কার পায়, তবে সে ভবিষ্যতে আরও অঙ্ক করতে চাইবে। তাই শিখনের অভিজ্ঞতা আনন্দদায়ক হওয়া চাই। স্কিমা তৈরির প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা কি? শিশুর পুরাতন জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সংযোগ ঘটানো, যেমন বিড়াল চেনা শিশুকে বাঘ দেখানোর সময় তাদের মিল ও অমিল বুঝিয়ে নতুন স্কিমা তৈরি করা। মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ বলতে কি বোঝেন? যখন পড়া শেখানোর সময় দেখা, শোনা এবং স্পর্শ করা সবগুলো ইন্দ্রিয় একসাথে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ক্লাসে ডিসিপ্লিন বজায় রাখতে মনস্তত্ত্ব কি বলে? ভয় দেখিয়ে চুপ করানো ডিসিপ্লিন নয়। ছাত্ররা যখন কাজে ব্যস্ত থাকে এবং পাঠে আনন্দ পায়, তখন শৃঙ্খলা আপনা আপনি বজায় থাকে। পরের প্রশ্ন, শিশুর আবেগীয় বিস্ফোরণ ক্লাসে কিভাবে সামলাবেন? তৎক্ষণাৎ রাগ না করে তাকে শান্ত হওয়া সময় দেব। পরে নির্জনে তার রাগের কারণ শুনে তাকে আবেগ নিয়ন্ত্রণের পথ দেখাবো। পরের প্রশ্ন, ব্যক্তিগত বৈষম্য মাথায় রেখে হোমওয়ার্ক কিভাবে দেবেন? সবার জন্য এক হোমওয়ার্ক না দিয়ে সামর্থ্য অনুযায়ী ৩ ধরনের সহজ, মাঝারি, কঠিন কাজ দেব, যাতে সবাই সফল বোধ করে। রিমেডিয়াল টিচিং কখন প্রয়োজন হয়? যখন সাধারণ ক্লাসের পর দেখা যায় কিছু ছাত্র নির্দিষ্ট কিছু ধারণা বুঝতে পারছে না, তখন তাদের জন্য বিশেষ সহজ পাঠের ব্যবস্থা করা। পিয়ার টিউটরিং এর একটি মনস্তাত্ত্বিক সুবিধা বলুন। ছাত্ররা শিক্ষকের চেয়ে বন্ধুদের কাছে প্রশ্ন করতে কম দ্বিধাবোধ করে। এতে শিক্ষণের জড়তা দ্রুত কাটে। শিশুদের স্মৃতি বাড়ানোর জন্য অ্যাসোসিয়েশন কিভাবে কাজ করে? কোনো নতুন নাম বা তারিখকে পরিচিত কোনো ঘটনা বা ছড়ার সাথে যুক্ত করে দিলে তা সহজে মনে থাকে।
নিড ফর অ্যাচিভমেন্ট বা কৃতিত্বের আকাঙ্ক্ষা কিভাবে জাগাবেন? ছাত্রদের ছোট, ছোট লক্ষ্য দেব এবং সেটি পূরণ করলে স্বীকৃতি দেব। এটি তাদের বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। মোটিভেশন বা পেছনের ক্ষেত্রে অভ্যন্তরীণ পেছনে কেন শ্রেয়? পুরস্কারের লোভে শেখার আনন্দের জন্য শিখলে সেই জ্ঞান সারা জীবন স্থায়ী হয়। ক্রিয়েটিভ রাইটিং বা সৃজনশীল লেখা কিভাবে উৎসাহিত করবেন? ব্যাকরণের বা বানান ভুলের ভয় না দেখিয়ে তাদের মনের কথা কাগজে লিখতে বলবো এবং তাদের কল্পনার প্রশংসা করব। স্কুল শিশুদের সামাজিকীকরণের প্রক্রিয়ায় স্কুলের ভূমিকা কি? টিফিন ভাগ করে খাওয়া, লাইনে দাঁড়ানো, দলগত খেলার মাধ্যমে তাদের মধ্যে সহাবস্থানের মানসিকতা তৈরি করা। ভ্যালিডিটি ও রিয়াবিলিটি পরীক্ষার প্রশ্নে কেন জরুরি? আমি যাচাই করতে চাই প্রশ্নটি যেন ঠিক যেটুকু যাচাই করে এবং বারবার পরীক্ষা নিলেও যেন ফলাফল সঙ্গতিপূর্ণ থাকে। পরের প্রশ্ন, প্লে ওয়ে মেথড কি কেবল খেলার জন্য? না, এটি খেলার মোড়কে একটি পরিকল্পিত শিক্ষা পদ্ধতি যেখানে শিশু অজান্তেই কঠিন বিষয় শিখে ফেলে। পরের প্রশ্ন, ক্লাসে আই কন্ট্যাক্ট না করলে শিশুদের মনে কী প্রভাব পড়ে? তারা বিচ্ছিন্ন বোধ করে এবং মনে করে শিক্ষক তার প্রতি গুরুত্ব দিচ্ছেন না, ফলে তারা পড়া থেকে বিচ্যুত হয়। পরের প্রশ্ন, জীবনশৈলী শিক্ষা প্রাথমিকে কেন দরকার? আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানসিক চাপ সামলানোর গুণগুলো ছোটবেলা থেকেই গড়ে তোলা উচিত। পরের প্রশ্ন, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কেন শিক্ষণের অংশ হিসেবে গণ্য হয়? এটি পাঠ চলাকালীন হয় বলে শিক্ষক এবং ছাত্র দুজনেরই নিজেদের ভুলগুলো তৎক্ষণাৎ শুধরে নেওয়ার সুযোগ পায়। পরের প্রশ্ন, রেডিনেস টেস্ট কি? একটি নতুন অধ্যায় শুরু করার আগে ছাত্ররা সেটি বোঝার মতো প্রয়োজনীয় জ্ঞান বা মানসিক অবস্থায় আছে কি না তা যাচাই করা। শ্রেণীকক্ষে ডার্ক জোন বা পিছিয়ে পড়া বেঞ্চের সমস্যা কিভাবে মেটাবেন? আমি নিয়মিত বসার জায়গা পরিবর্তন করব এবং ক্লাসের সময় পিছনের দিকে বেশি হেঁটে যাব। মেন্টাল ম্যাপ তৈরি করা কি? কোনো গল্পের মূল ঘটনাগুলো মাথায় ছবির মতো সাজিয়ে নেওয়া যা মনে রাখতে এবং বর্ণনা করতে সাহায্য করে। পরের প্রশ্ন, সেলফ ইভ্যালুয়েশন বা আত্মমূল্যায়ন ছাত্রদের কি শেখায়? নিজের ভুল নিজে ধরতে শেখায়, যা তাদের দায়িত্বশীল এবং স্বাবলম্বী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলে। জ্ঞানের শিখন সোপান অনুযায়ী প্রথম ধাপটি কি? সংকেত শিখন। শিশুর মনোযোগ আকর্ষণীয় করাই হলো প্রথম কাজ। লুক অ্যান্ড সে পদ্ধতি ভাষা শিক্ষায় কিভাবে সাহায্য করে? বানান করার আগে পুরো শব্দটি দেখে চিনে নেওয়া, যা রিডিং পড়ার গতি বাড়ায়। সততা শেখাতে আপনি কি করবেন? উপদেশের চেয়ে আমি নিজে সৎ থাকব এবং যদি কোনো ছাত্র নিজের ভুল স্বীকার করে তবে তাকে বকা না দিয়ে তার সাহসের প্রশংসা করব। এনকোডিং পদ্ধতিতে পড়া মনে রাখা কি? কোনো তথ্যকে ছবি বা কোড বা গানের সুরে রূপান্তর করে যাতে মস্তিষ্কে সেটি সহজে জমা থাকে। পরের প্রশ্ন, লার্নিং এনভায়রনমেন্ট বা শিখনের পরিবেশ কেমন হওয়া উচিত? ভয়মুক্ত, রঙিন এবং ছাত্রকে কৌতূহলকে উদ্দীপিত করার মতো উপকরণে ভরা। ইমোশনাল ইন্টেলিজেন্স ক্লাসে কেন শেখানো উচিত? যাতে শিশুরা নিজের রাগ, দুঃখ এবং ভয় চিনতে পারে এবং অন্যের আবেগকে সম্মান করতে শেখে। পরের প্রশ্ন, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি কেন বিজ্ঞানের জন্য সেরা? শুধু বইয়ে বীজ থেকে চারা পড়ার চেয়ে নিজে টবে বীজ পুঁতে বড় হতে দেখলে ধারণা স্বচ্ছ হয়। কুইজ বা ধাঁধা মনস্তাত্ত্বিক গুরুত্ব কি? এটি মস্তিষ্ককে দ্রুত চিন্তা করতে বাধ্য করে এবং একঘেয়েমি দূর করে প্রতিযোগী মনোভাব বাড়ায়। পজিটিভ সেলফ টক শিশুদের কিভাবে শেখাবেন? আমি শেখাবো আমি পারছি না বলার বদলে আমি চেষ্টা করছি এবং আমি পারবো এটা শেখানো। কিউরিওসিটি কিলস দ্য ক্যাট প্রাথমিকে কি এটি প্রযোজ্য? একদমই না। প্রাথমিকে কৌতূহল হলো শিখনের জ্বালানি। শিক্ষকের কাজ কৌতূহলকে জাগিয়ে রাখা। পরের প্রশ্ন, অ্যালফাবেটিক মেথড বনাম ফনেটিক মেথড কোনটি আধুনিক? ফনেটিক মেথড বা বর্ণের উচ্চারণ অনুযায়ী শেখানো বেশি আধুনিক ও বিজ্ঞানসম্মত। সামাজিক নির্মিতিবাদ এর মূল কথা কি? জ্ঞান একা তৈরি হয় না, সমাজ ও পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ফিডব্যাক দেওয়ার সঠিক সময় কোনটি? কাজ করার সাথে শিশুকে
ফিডব্যাক দেওয়া উচিত, যাতে সেই ছাত্রটি বুঝতে পারে সে কোথায় সঠিক আর কোথায় ভুল। ব্যর্থতাকে আপনি ক্লাসে কিভাবে সংজ্ঞায়িত করবেন? ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে শেখার একটি নতুন সুযোগ বা ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। পরের প্রশ্ন, টিচার অ্যাজ এ মেন্টর বলতে কি বোঝেন? শিক্ষক কেবল তথ্য দেবেন না, বরং ছাত্রের জীবন গড়ার পথে পরামর্শদাতা ও অভিভাবক হিসেবে পাশে থাকবেন। পরের প্রশ্ন, অডিও ভিজুয়াল এইডস ব্যবহারের মনস্তাত্ত্বিক সুবিধা কি? এটি একসাথে শ্রবণ ও দর্শনকে সক্রিয় করে, ফলে মনোযোগের বিচ্যুতি কম হয়। পরের প্রশ্ন, ওপেন এন্ডস প্রশ্নের একটি উদাহরণ দিন। যদি পাখিদের মতো তোমার ডানা থাকতো তবে তুমি কি করতে? এর কোনো নির্দিষ্ট সঠিক বা ভুল উত্তর নেই। কমিউনিকেশন স্কিল বাড়াতে আপনি ক্লাসে কি করবেন? খবর বলা বা গল্প বলার সেশন রাখবো, যেখানে প্রতিদিন একজন ছাত্র ক্লাসের সামনে দাঁড়িয়ে কিছু বলবে। বডি ল্যাঙ্গুয়েজ শিক্ষকের জন্য কেন গুরুত্বপূর্ণ? শিক্ষকের হাসি মুখ বা উৎসাহী অঙ্গভঙ্গি ছাত্রদের ক্লাসে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করে। লাস্ট প্রশ্ন, সবশেষে কেন আপনি নিজেকে একজন যোগ্য শিক্ষক মনে করেন? কারণ আমি মনে করি শিক্ষকতা কেবল একটা পেশা নয়, এটি শিশুদের মনের ভাষা বোঝার এবং তাদের স্বপ্নকে ডানা দেওয়ার একটি সুযোগ। আমি ধৈর্যশীল এবং প্রতিনিয়ত নতুন পদ্ধতিতে শিখতে এবং শেখাতে আগ্রহী।